নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতুশ্রী ঋতুমাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগত। আজকে শুভ সপ্তমী, ষষ্ঠীর ব্লগটা এইমাত্র ছেড়ে দিয়েছি, আপলোড করে ছেড়ে দিয়েছি। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আজকে সারাটা দিন যা যা করি না করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকেও প্যান্ডেল হপিং হয়েছে, আজকেও হবে, কালও হবে, নবমীর দিনও হবে, চলবে এইভাবে। তোমরাও আনন্দ সহকারে ঠাকুর দেখো, তোমাদেরও সারাটা দিন ভালো থাকে। এখন আমি ঠাকুর ঘরে যাই, মায়ের পূজা দেবো। ও সবচেয়ে বড় কথা, আমাদের সপ্তমীর থেকে নবমী অবধি ক্লাবে খাওয়া দাওয়া থাকে। আমাদের রান্না বাড়ানো এই 3 দিন, আমাদের এই 3 দিন ছুটি থাকে রান্নার থেকে। সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, আবার যুদ্ধ শুরু হোক সারাদিনের। গুড মর্নিং মা, গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই মায়ের দর্শন করে নাও। মা সবার মঙ্গল করে। জয় মা, জয় মা, জয় মা। বন্ধুরা, আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এসেছি। রান্না বাড়া নেই মানে কাজ হাফ নেই। চা নিয়ে বসে গেছি। আর দেখো, একজন ঘুম থেকে উঠেছে। বলো তো, গুড মর্নিং, শুভ সপ্তমী বলো বলো। বলবে না? এটা বাজে দেখায়, আন্টিরা খুব পচা বলবে। একটু বলে দাও খালি, তাহলে কালকে ঠাকুর দেখতে নিয়ে যাবো। বলো গুড মর্নিং, বলে দাও। বলো গুড মর্নিং বলো। তাহলে তোমরা ভালো করে ঠাকুর দেখো, আমরাও দেখবো, তাই তো? Shubh
স্কুল ছুটি, তাই গান প্র্যাকটিস করছে, সেই সাথে বনুও বসেছে। সেই সকালবেলা তোমাদের সাথে যখন ঋতু আর সোনা গান প্র্যাকটিস করছিল তখন একটু কথা হয়েছে, চা খাওয়ার পরে আর কোনো কথা বলতে পারিনি। এখন ক্লাবে যাচ্ছি দুপুরের খাবার খেতে, মেয়ে দুটো ওর বাবার সাথে চলে গেছে, এখন আমি মা আর বাবা যাচ্ছি। ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে মা আর বাবা আবার বাড়িতে যাবে আজকে। আমি বললাম যে থাকো, একবার নবমীর দিন বিকালে যাই। ওর বাবাও বলছে থেকে যান, একবার নবমীর দিন তো আসবেনি, বলে না নবমীর দিন আবার আসবো, এখন আজকে বাড়ি যায় একটু। তো এখান থেকে আবার কাকার বাড়িতে যাবে, কাকার বাড়ির থেকে একটু দেখা ঘুরে টুরে তারপর ওইবার বাড়িতে যাবে, আবার নবমীর দিন আসবে। চলো ওখানে যে লাঞ্চ করি। আমরা খেতে বসে পড়েছি। এই যে বাবা, মা, এই যে আমারটা, এই যে সোনা মামা, এইদিকে ঋতু বসেছে। আমরা খেয়ে নিই এখন, এক এক করে সব খাবারগুলো আসছে। একটু ভাত দাও তো, এইদিকে কালিয়া দিচ্ছে। ওদের বাবা মা চলে গেল, চলো একটু শুয়ে থাকি, আবার কাজের বউ কাজ করতে আসবে। বন্ধুরা, আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, দেখি কোন দিকে আজকে প্যান্ডেল হোপিং করা যায়। মানে আজকে বেলঘরিয়াতেই করব, আবার বেরোবো। আর এই যে মেয়েরা, এদিকে আয়, এদিকে আয়। এই যে দুই মেয়ে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দুই বোন আজকে সেম ড্রেস পরেছে, এক সেম ড্রেস। চলো দেখি কোথায় কোথায় ঠাকুর দেখা যায়, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের পাড়ার মন্দির। আমরা দুই বোন, এই যে মায়ের মন্দির, এই যে বাবার মন্দির। চলো এখানে একটু ফটো তুলি আমরা, আসো।
পূর্বাশা সমিতির ৭৬তম বর্ষের প্রত্যেকটি নাগরিক বৃন্দকে জানাই শুভ সপ্তমীর প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের ৭৬তম বর্ষের এবারে আপনাদের সঙ্গে তুলে নেওয়ার চেষ্টা করেছি। আমরা ঘুরে ফিরে চলে এসেছি, এখন আমরা খেতে বসে গেছি। আজকে রাতের ডিনারে আছে পালং শাকের তরকারি আর তেলাপিয়া মাছের শস্য দিয়ে একটা তরকারি, ওটা মা রান্না করে রেখে গেছে। ওখানে তো দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, রাতের বেলা এখানেই খেয়ে নেবো বাড়িতে, আবার কালকে তো ক্লাবে আছে। আজ এই পর্যন্তই। আজ সারাদিনে কী ভিডিও করেছি না আপনি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আগামীকাল তো মহা অষ্টমী, তোমরা সকলে ভালোভাবে অঞ্জলি দাও, আমরাও অঞ্জলি দিতে যাব। আর সুন্দর একটা ভিডিও নিয়ে আবার আগামীকাল তোমাদের কাছে চলে আসবো। মহা অষ্টমীতে সারাদিন আমরা কী করছি না করছি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো। তা আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আর কি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, তাই তো? আর ফেসবুক ফ্রেন্ডটা কি করবে, হ্যাঁ আমাদের এই পেজটাকে অবশ্যই বেশি বেশি করে ফলো করবে। হ্যাঁ ফেসবুক ফ্রেন্ডরা বেশি বেশি করে ফলো করবে। তো তোমরা ভালো থাকো, আমরা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আবার সকালে কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু কালকে অঞ্জলি আছে। আমরা এখন খেয়ে নিই, তোমরা ভালো থাকো, টাটা বাই বাই।